মধ্যে তিরমিজি শরীফের 3148 নম্বর হাদিস নবীজি বলেছেন عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا سيد لآدم يوم القيامة ولا فخر পৃথিবীর মধ্যে আদম সন্তানদের মধ্যে যত ব্যক্তি রয়েছে, যত মানুষ আছে, তার মধ্যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সাইয়্যিদ। আদম সন্তানদের মধ্যে কিয়ামতের দিনে আমি হব সর্দার, নেতা। এই বিষয়ে আমি কোনো গর্ব করতেছি না, গর্ব করে বলতেছি না। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ওয়ালা ফাখরা, আর কিয়ামতের ময়দানে আমার হাতে থাকবে আল্লাহ তাআলার প্রশংসার ঝান্ডা। আমার হাতে যে প্রশংসার ঝান্ডা থাকবে, এজন্য আমি কোনো গর্ব করতেছি না। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদাম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। আর আল্লাহ তাআলা আমাকে যে প্রশংসার ঝান্ডা দিবেন, ওই প্রশংসার ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম শুধু নয়, আদম আলাইহিস সালাম ছাড়াও আরো যত নবী রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী ওই প্রশংসার ঝান্ডার নিচে থাকবে। নবীজি বলেন ওয়া আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদু ওয়ালা ফাখরা। পৃথিবীর মধ্যে যত মানুষ কবরস্থ হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম কবর থেকে মানুষকে উঠানোর জন্য যেই কবরকে বিদীর্ণ করা হবে, চেরা হবে, সর্বপ্রথম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বিদীর্ণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে নবীজি কয়েকটি বিষয় আমাদেরকে জানালেন যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সম্মানিত হবে আমাদের নবী। কারণ আমরা শাফাআতের হাদিসে, তিরমিজি শরীফের হাদিস, লম্বা হাদিস, ওই হাদিসের যদি দিকে আমরা লক্ষ্য করি, এই বিষয়টি সুন্দরভাবে ফুটে এসে যায় যে কিয়ামতের ময়দানে যখন সূর্য অতি কাছে চলে আসবে, আল্লাহ তাআলা বিচার শুরু করবেন না, ওই সময় মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। পাপাচাররা এই আযাবটাকে বড় আযাব মনে করবে জান্নাত হোক আর জাহান্নাম হোক, যাই হোক, কিন্তু বিচারটা শুরু হোক। প্রত্যেকে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। দৌড়াদৌড়ি করে কেউ বলবে যে আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে যে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো একটা ভুল করে ফেলেছি। যদিও তার কাছে সেটা ভুল মনে হবে, আল্লাহর কাছে ভুল না, কিন্তু এতটুকু অপরাধ মনে করে সে আল্লাহ তাআলার কাছে যাবে না। এরপরে তিনি বলে দিবে যে তোমরা নূহের কাছে যাও, যে তিনি সর্বপ্রথম রাসূল। এরপরে নূহের কাছে আসবে। এরকম একের পর এক নবীদের কাছে মানুষ যাবে, কিন্তু কেউ আল্লাহ তাআলাকে গিয়ে বলতে পারবে না, সাহস পাবে না যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। সবাই দেখিয়ে দিবে যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তোমরা তার কাছে গেলে সে আল্লাহ তাআলাকে বলতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলেছেন কালামুর রাসূল ইয়াউমাইদিন আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম। নবীরা প্রত্যেকেই নফসি নফসি বলতে থাকবে, বলবে আল্লাহুম্মা সাল্লিম, ইয়া আল্লাহ রক্ষা, মানে আমাদেরকে রক্ষা করুন। অন্য উম্মত তো দূরের কথা, আগে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। এরপরে নবীজি বলেন আল্লাহ তাআলাকে আমি সিজদা করে আল্লাহ তাআলার আরশের সামনে সিজদায় পড়ে এমন প্রশংসা করব। কি প্রশংসা করবে এবং কতক্ষণ করবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। যুদ্ধ নবীজি বলেন যে আমি এমন প্রশংসা করব, ওই প্রশংসা আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা উঠান। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। ওয়াসাল তুতাহু, এবং আপনি বলুন, আপনার জিজ্ঞাসা শোনা হবে। আপনি যা বলতে চান আপনি বলেন, আপনার কথা শোনা হবে। এরপরে নবীজি বলেন আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। এরপর আল্লাহ তাআলা বিচার শুরু করবে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন। সেদিন তো আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তারাই শুধু সুপারিশ করতে পারবে, অন্য নবীদেরকে এরপরে উম্মতদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন। নবীজি বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াওমাল কিয়ামা,
যে কিয়ামতের ময়দানে আমি সেই প্রথম ব্যক্তি যে আমি আল্লাহ তাআলার কাছে প্রথম সুপারিশ করব, আর আল্লাহ তাআলা প্রথমত আমার এই সুপারিশ কবুল করবেন। নবীজি বলেন ওয়া আউয়ালু মুশাফফিন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, যে এই যে আমি আমার কথাটা বললাম যে আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে, এটা আমি গর্ব করে বলতেছি না,